মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অফুরন্ত শুকর আদায় করছি, যিনি আমাদেরকে সালাতুল মাগরিব জামাতে আদায়ের পর অত্যন্ত হৃদয়গ্রাহী মর্মান্তিক পৃথিবীর ইতিহাসে মারাত্মক ট্র্যাজেডি, এক ভয়ঙ্কর শাহাদাতের ঘটনা আমরা শুনতে যাচ্ছি। এমনই এক মোবারক মাহফিলে আল্লাহ তাআলা আমাদের অংশগ্রহণের তৌফিক দান করলেন। সকলে নিজেকে সৌভাগ্যবান মনে করে আল্লাহর দরবারে শুকরগুজার হচ্ছি। আলহামদুলিল্লাহ। বুঝেন নাই? জোরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের যে বললাম নিজেদের পরম সৌভাগ্যবান মনে করেন, এই কথাটা কি বলছি, এই কথা আগে বুঝেন। এই জাতীয় মাহফিলে যারা আশুরার দিনে রাতে আসেন এরা পরম সৌভাগ্যবান। জোরে বলেন মারহাবা। কেন আপনারা কি জানেন না, একদল পুরুষ, একদল নারী, একদল যুবক, একদল যুবতী মন গড়া ইতিহাসের বানানো জারি গান নিয়ে দিন রাত কাটায় নাই? আমার ছোটবেলায় যা দেখলাম শুধু বড়রা, পুরুষেরা, আর ঘরের ভিতরে কিছু মহিলারাও জারি গান গাইত। এখন তো এটারে আধুনিক রূপ দিয়ে শিল্পী ফারবিন আক্তার, মিথ্যা বললাম নাকি? কত ধরনের শিল্পীর যে আবির্ভাব, ভিত্তিহীন কথা দিয়ে সাজানো বানানো এই সকল জারি গানে পবিত্র আশুরার তাৎপর্যকে নষ্ট করে দেওয়া হচ্ছে। তাইলে ওদের তুলনায় আমরা ভাগ্যবান না হলে এই মাহফিলে আসার কথা না। আওয়াজ দিয়ে বলুন ঠিক না? আমাদের গ্রামেও এই ধরনের ফিতনা এখনো রয়েছে। নির্মূল না হওয়ার কারণ হইল শয়তান তো শয়তান, আরো আছে মানুষ শয়তান। এরা এটা দূর থেকে ইঙ্গিত দেয়, উস্কানি দেয়, দেখো বক্স মৌলানা সাহেবের বাড়ির দিকে দিস। বুঝলেন তাই কথা? আমার বুঝানো আমার আরো 50 বছর সময়, তবে হায়াত যে 50 বছর না, এটাও ঠিক। আমার মনে হয় না আপনাদের এলাকার মতো আর কোন এলাকায় এত ওয়াজ করেছি। দিনের বেলায় ওয়াজ করলাম সাকুয়া, কিন্তু আমার মনে আছে গত ওয়াজ সিজনে সাকুয়া আমি একটা মাহফিলে দেখতে পারি, সুযোগ হয় না। আপনার এলাকায় তো মনে হয় আমার আশা হয়েছে না। মাথে নইলে জানা যায় সবচেয়ে বেশি আপনাদের এলাকায় আসে। গত রাত্রে শিল্পী শুধু জারি গানে টান দিছে, এর মাঝে একটা ফোলায় টাকা দিছে বকশিস, বকশিস দিবার জায়গা নেই ভাই শয়তান। এটারে কেন্দ্র করে ফিডাফিডি শুরু হয়ে গেছে। আপনাদের গ্রামেরও কিছু সৈনিক হল, আমরা গ্রামে আসলাম, খবর হয়েছি। যে মেয়ে দেখা হারাম এমন মেয়ে স্টেজে নাচবে আশুরার নামে, কারবালার নামে, আর তারা বলবে এটা হুসাইনের ভালোবাসা। আমি বিশ্বাস করি তাদের আয়োজনে শয়তান হবে খুশি, আমাদের আয়োজনে আল্লাহ হবেন খুশি। এর মাঝে কত জাতের জারি গান যে হালি বারোইতে আছে, আগামী দিনে যে আরো কতটা বড়। আমি জানি না আমার সাথে একমত হবেন কিনা। 3টা দিন ধরে সড়কের মিশুক গুলোতে খালি জারি গানের আওয়াজ শোনা যায়। মুহররমের 10 তারিখে কি গঠাইলেন রব্বানা, হরে কি গঠাইলেন রব্বানা, কলিজা পাঠিয়া যাই গো শুনিলে তার বর্ণনা। আল্লাহ হুসুন, আল্লাহ হুসুন আছে নেই?
হাসান শহীদ জোহরেতে, হোসেন শহীদ কারবালা, জয়নাল আব্দিন হইল বন্দী এজিদেরি জেলখানা। ময়ূরনা ময়ূরনারে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, আরে তুমি জয়নাল মরিও না, তুমি জয়নাল ময়ূরার গেলে নবীর বংশ থাকবে না। আল্লাহ হুসন, আল্লাহ হুসন ফিট হয়ে যায়, তারে ফানি রিজিতা করা লাগে, এটাও শেষ নাই। নবীর পরিবার নিয়ে, রাসূলের সম্মানিতা নারীদের নিয়ে তারা যা জারি বানাইছে, কি হয়? ও গুণের ভাই বাইরে কারবালায় নিল তোমাকে, আছে হাসান শহীদ জোহরেতে, হুসেন শহীদ রনি, জয়নাল আব্দিন করল বন্দী এজিদা দুশমন। নবীর বংশ শহীদ হইল, নবীর বংশ শহীদ হইল পানির কারণে। ও গুণের ভাই বাইরে কারবালায় নিল তোমাকে। এরপরে বোঝার চেষ্টা করো, গাছের পাতা জয়রা ভরে সকিনার খান্দনে। হাসানি ভাই কথা বলেন, গাছের পাতা জয়রা ভরছি, গাছের পাতা জয়রা ভরে সকিনার খান্দনে। বিয়া খৈরা স্বামী গেল কারবালার রণে। বাসর রাত্রে রারি হইল, বাসর রাত্রে রারি হইল সখিনা জীবনে। ও গুণের ভাই ভাইরে কারবালায় নিল তোমাকে। এই যে কথাটা, বাসর রাত্রে রারি হইল, কি সজাগ নেই আপনারা? নবীর পরিবারের কোন মহিলাকে এইভাবে বলা বাসর রাত্রে রারি হইল, এটা নবীর বংশের নারীদের সম্মানের সাথে যায়। আসতে বলেন, জোরে বলেন, এটা কি আদব না চূড়ান্ত বেয়াদবি? এরপরে ওরারি জি ওরারি আর ওরারি সখিনা, একই গড়ে তিনজন রারি, খালি সোনার মদিনা। হাসন হাসন হাসন। আপনারা আমার মতো একটা ছোট মানুষের নাম কত সম্মানের সাথে নিলেন, আর বিশ্ব নবীর কলিজার টুকরা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নাম হাসান হোসেন বেয়াদবের মতো নেওয়া হবে, আর আমরা বসে বসে দেখব, তা হতে পারে না। আমার পাশে আমার ভাইজানরা বসা আছে, এদের নাম নেওয়ার সাথে ভাই বলা লাগে না, মৌলানা সাহেব বলা লাগে। কথা বলেন দিকে আপনারা, আমরা কিভাবে নাম নেই? হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আর তারা বলে হাসান 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 হাসান। রাত্র বাজে 2:30, গত রাত্রের কথা বলছি। সোনারঘাট একদম বাংলাদেশের বর্ডার, ইন্ডিয়ার কাছে মাহফিল করে রাত্রে 2:30 জন আসছি। ওয়াল্লাহ গাড়ি থেকে নামা দেখি আমার বাড়ি পার্শ্ববর্তী, যত করে আমরা ইষ্টি গোষ্ঠী না, শোনা যায় হাসান 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 হাসান। আমি আপনাদের জিজ্ঞাসার উত্তর দেওয়া লাগবে। লুঙ্গি আমরাও পরি, হিন্দুরাও পরে, প্যান্ট পায়জামা আমরাও পরি, তারাও পরে, ধুতি মুসলমানে পরে। এই আশুরার দিন হতভাগা কপাল ভরা কিছু মুসলমান ধুতি ফইরা লাঠি খেলা খেলে, এই সকল আচরণে শুধু শয়তান খুশি হয়। যদি ইমাম হুসাইনের ভালোবাসায় আয়োজনটা হয়, তাই ইমাম হুসাইন এই জিহাদের ময়দানে, কারবালার ময়দানে, আশুরার দিনের জোহরের নামাজও তিনি মিস করেন নাই। সঙ্গে করে বললেন, যে যেভাবে সুযোগ পাও, যুদ্ধ যাই হয় না কেন, এরপরও মাঝে মধ্যে সুযোগ করে নিয়ে জোহরের সালাত আদায় করে নাও।
আওয়াজ নাই সুবহানাল্লাহ। আর আমরা কারবালার অনুসরণে যারা এই ধরনের জারি গান গায়, তাজিয়া মিছিল করে, এরা আজকে ফজরও পড়ছে না, জোরও পড়ছে না, আসরও পড়ছে না, মাগরিবও পড়ছে না, নিয়ত পড়ছে এসব হতো না। পিছন দিক থেকে কথা বোঝা যায়নি। মাশাআল্লাহ। যদি ইমাম হুসাইনের ভালোবাসা হয় তাহলে ইমাম হুসাইন নামাজ ছাড়েন নাই, আমরাও নামাজ ছাড়ব না। এখন ইমানের সাথে বলেন, ইমাম হুসাইন কোনদিন বাজনা বাজাইছেন? এটা কি কল্পনা করা যাইতে পারে? তাহলে আজকে যারা বাজনা বাজাও, এটা হুসাইনের আদর্শ কেমনে হয় আমার তো বুঝে আসে না। আগের যুগের মানুষ বা বর্তমানে অনেকে ফালা গান গায়, মালজোড়া গান গায়, যাত্রা গান গায়, বাউল গান গায়, এগুলা যেমন হারাম, আশুরা উপলক্ষে, কারবালা উপলক্ষে জারি গানের আয়োজন করে লাঠি খেলা, দুতি পরা, এটা আরো মারাত্মক শয়তানি, মারাত্মক বন্ডামি, মারাত্মক গুমরাহি। কথা ঠিক এটা। এখন হলো কারবালার ঘটনা, এটা শুনতে মন চায়নি। যতটা সম্ভব নির্দিষ্ট সময়ের ভিতরে আমি মূল কথাগুলোর ফোকাস দিব, একটু মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করো। তুমি বসো, মোবাইল নিয়ে বসো। কি রে বাবা, তোমরা দেখি সাংবাদিকের যে সাংঘাতিক তিনটা কথা মনে রাখা লাগবে আগে ভাগে। বলেন কয়টা কথা? নম্বর 1, নবীজির ইন্তেকালের সময় নবীজি কাউকে খলিফা বানান নাই। খলিফা অর্থ কিতা? আযাম নেই। বর্তমান সমাজে তো খলিফা বলতে ওই বেটার বুঝায় যে বেটারে দেখলে ফুরুত্তা দৌড়ে, ঠিক আছে না? এই হলো খলিফা। ইসলামী রাষ্ট্রের খলিফা হইল যার পাতা থেকে মাথা পর্যন্ত পুরা জিন্দেগি ইসলাম, আর রাষ্ট্র ব্যবস্থা ইসলাম। প্রতিটি বিধান হবে আল্লাহর বিধান, প্রতিটি আইন হবে আল্লাহর আইন। এই আইন চলবে রাষ্ট্রে, আর যিনি রাষ্ট্র প্রধান, উনার পাতা থেকে মাথা পর্যন্ত পুরাটা হবে ইসলাম। তিনি হলেন খলিফা। অতএব ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট, মোদি প্রধানমন্ত্রী, ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা, একজনকেও 1 সেকেন্ডের জন্য খলিফা বানা যায় না। খলিফার প্রেসিডেন্ট এক জিনিস নেই। কি বুঝাইলাম? ডোনাল্ড ট্রাম্পও প্রেসিডেন্ট, মোদিও প্রধানমন্ত্রী, ডক্টর উপদেষ্টা প্রধান, ইউনূস প্রধান উপদেষ্টা। আমি কোটিবার মানি, হাজার বার মানি, হাজার হাজার কোটিবার মানি, কিন্তু 1 সেকেন্ডের জন্য ডক্টর ইউনূসকেও আমি খলিফা মানি না। কিসের খলিফা? দুই ঈদের নামাজ সারা পড়া এক হপ্তাহ হরই, তাও ঈদের নামাজে পড়ে পেঁচ লাগাই যায়। ভিডিও তো দেখলাম, ঈদের নামাজও শুদ্ধ করে পড়তে পারে। ওই আদলে তারা বড় হয় নাই। এখন তো মুসলিম রাষ্ট্রের প্রধান উপদেষ্টা, কিছু তো ইসলামী লেবাস দেখানি নাই। নবীজির ইন্তেকালে সময় নবীজি কাউকে খলিফা বানান নাই, এটা মাথায় রাখবেন। নবীজি ইন্তেকাল করলেন, সাহাবায়ে কেরাম সবাই এক বাক্যে ওপেন হাউসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা বানিয়েছেন। আওয়াজে বলেন সুবহানাল্লাহ। সব মুসলমানরা মিললে খারে বানিয়েছেন খলিফা আবু বকর। জোরে বলেন খারে। এই কথা মনে রাখবেন। কি? নবীজি কাউকে খলিফা বানান নাই, মুসলমানরাই তারা আবু বকরকে খলিফা বানিয়েছে। কথাটা মনে থাকবে ইনশাআল্লাহ। সামনেই কথা কাজে লাগবে তো। 2 নম্বর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মারা যাওয়ার আগে অসুস্থকালীন সময় তিনি ডিক্লার দিলেন, শুনেন, তিনি ডিক্লার দিলেন, হে মুসলমান জাতি, আমি তোমাদের জন্য আমার ইন্তেকালের পর উমররে খলিফা ডিক্লার দিলাম, ঘোষণা দিলাম। এটা যেন আপনাদের জানা থাকে, ওমর আবু বকরের কোনো আত্মীয় না, ভাই ভাতিজা না, এমনকি নিজের গোষ্ঠীরও না। এই কথা মনে থাকবে। আবু বকরের খলিফা বানাইছেন এমন লোককে যিনি ছেলে না, যিনি ভাই না, যিনি ভাতিজা না, এমনকি নিজের গোষ্ঠীরও না। কথা মনে থাকবে, সামনে কাজে লাগবে তো। গেল 2। 3 নম্বর হলো উমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পরে শাহাদাতের আগ মুহূর্তে তিনি ওসিয়ত করে বললেন, আমি কাউকে খলিফা ঘোষণা দিয়ে যাচ্ছি না,
তবে 6 জনের দায়িত্ব দিলাম, বিশিষ্ট 6 জন সাহাবীর হাতে খেলাফতের দায়িত্বভার দিয়ে বললেন, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমরা 3টা আদর্শ ঠাসঠাস করে উত্তর দেওয়া লাগবে। আবু বকর খলিফা, ওমর খলিফা, উসমান খলিফা, আলী খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। 6 জনের খেলাফতের সময় 29 বছর 6 মাস। হযরত আলীর শাহাদাতের পর ওনার বড় ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হইলেন 6 মাসের খলিফা। খলিফা হইছেন সময় 6 মাস। তাহলে 29.5 বছর আর 6 মাস কয় বছর? আল্লাহ, কত কঠিন অঙ্ক। 29 বছর 6 মাস। ইমাম হাসানের খেলাফত 6 মাস 30 বছর। এই 30 বছর নবীজির জীবদ্দশায় বলা গেছে খেলাফতে রাশেদার মেয়াদ হবে 30 বছর। সিল্লে বলেন মারহাবা। ইমাম হাসান খলিফা, অপরদিকে আমিরে মুয়াবিয়া নিজেরও খলিফা দাবি করলেন। আপস হয়ে গেল। আমিরে মুয়াবিয়া মুরব্বী মানুষ, হাসানের বাবা আলী রাদিয়াল্লাহু আনহু সমবয়সী, সেই হিসাবে হাসান 6 মাস পরে ক্ষমতাটা আমির মুয়াবিয়াকে সমঝাইয়া দিলেন, ঠিক আছে আপনি খলিফা। স্বাভাবিক নিয়মে আমির মুয়াবিয়ার ইন্তেকালের পরে এই ইমাম হাসান খলিফা হবেন। কিন্তু কিছুদিন পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা শরীয়তের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন, তিনিও শহীদ হয়ে গেলেন। এবার আমির মুয়াবিয়ার খেলাফতকাল যথেষ্ট লম্বা হয়ে গেল। একটা পর্যায়ে তিনি বৃদ্ধ হয়ে গেলেন। আপনাদের উত্তর দেওয়া লাগবে, হাসান রাদিয়াল্লাহু তাআলা খলিফার কথা ছিল, তবে তিনি যেহেতু মারা গিয়েছেন আর তো খলিফা তিনি ওইবার নাই। তবে তার পরিবারে আরেকজন সৈনিক, ইসলামের অত্যন্ত প্রহরী, খলিফা হওয়ার উপযুক্ত আরেকজন নাই না আছে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন তিনি কে? আরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি মসজিদের ইমাম না, রাসূলের উম্মতের ইমাম, যার চেহারার কাটিংটা ছিল রাসূলের মতো, যার চেহারার নাকটা ছিল রাসূলের মতো, যার মুখমণ্ডল ওমর ছিল রাসূলের মতো। রাসূলের দিকে চাইলে, ইমাম হুসাইনের দিকে চাইলে কাটিংটা অনেকটা একরকম মনে হতো। আওয়াজ বাড়ায় বলেন সুবহানাল্লাহ। যত বড় আল্লাহওয়ালা, তত বড় ট্যালেন্ট, তত বড় দূরদর্শী, একজন সাহসী সিপাহসালার সুযোগ্য একজন খলিফা, এমনই এক ব্যক্তিত্বের অধিকারী ছিলেন ইমাম হুসাইন। আমিরে মুয়াবিয়া বৃদ্ধ হইয়া গেলেন। বৃদ্ধ হওয়ার পর তিনি ভাবতে লাগলেন, উনার পরে তিনি কি খলিফা বানিয়ে যাবেন না মুসলিম উম্মাহ খলিফা বানাবে? এই বিষয়টা নিয়ে তিনি ইতস্ততার মাঝে। তবে ছেলের প্রতি উনার এতটা আগ্রহ ছিল না, ছেলের প্রতি এতটা আগ্রহ ছিল না যে তিনি ছেলের খলিফা বানাবেন। আবার ওই সময় পর্যন্ত ছেলে ইয়াজিদ এতটা খারাপ হতো। খারাপ হইছে শেয়ার হওয়ার পরে। আরে কো মাথাও নারায়ণ আল্লাহ। আমরা দেশে অনেক লোক আছেন শেয়ার হওয়ার পরে আপনার ক্ষমতা বাড়ি যায় কি? তুই বুঝেন না? আগে একটু ভালো ছিল, খলিফা হইয়া যখন শেয়ার ফাইলিছে এখন তার দাপট খেয়ে দেখে। বোঝার চেষ্টা করো। তো ঠিক ওই সময়ে 7টি প্রদেশের নাম বলবো: ইরাক, সিরিয়া, কুফা, বসরা। এই 7টি বিভাগীয় শহরের 7 জন বিভাগীয় কমিশনার, গভর্নর, তারা স্বপ্রণোদিত হইয়া অর্থাৎ নিজের ইচ্ছাইয়া তো হুজুর আপনার তো এখন বয়স হয়ে গেছে, আমরা মনে করি আপনার পরে বর্তমান এই মুসলিম রাষ্ট্রের খলিফা হওয়ার জন্য আপনার সুপুত্র, আপনার সাহেবজাদা ইয়াজিদের মতো ভালো কোনো মানুষ নাই। বুঝেননি আপনারা? ইয়াজিদের মতো ভালো মানুষ নাই। রাসূলের আওলাদ থাকতে ইয়াজিদের মতো ভালো মানুষ নাই। এই কথা সত্য না মিথ্যা? এই কথা সত্য না ভুয়া? কিন্তু খেললা কি হয়, তার গভর্নরের চাকরিটা রেজিস্টারে হলি তো আর জীবনে যাইতো না। এটা আমিরে মুয়াবিয়ার শুভাকাঙ্ক্ষী হওয়ার জন্য ওই সামসারা আমিরে মুয়াবিয়ার খানবাড়ি করে বলল, হুজুর কুফার মানুষও হয় ইয়াজিদ, বসরার মানুষও হয় ইয়াজিদ, সিরিয়ার মানুষও হয় ইয়াজিদ, ইরাকের মানুষও হয় ইয়াজিদ, শহলি হয় ইয়াজিদ, আসমানেও হয় ইয়াজিদ, জমিনে হয় ইয়াজিদ। তাহলেও তো চিন্তা করেন এখানে আপনি তাহতে ইয়াজিদ ভাই সাহেবের ক্ষমতাটা দিলাও কা। যখন দেখলেন সব দিকটা কি শুধু মক্কা আর মদিনাতে এমন রেসপন্স পাওয়া যাচ্ছে না,
তখন এই আমিরে মুয়াবিয়া প্রত্যেক গভর্নরের কাছে চিঠি লিখলেন ইয়াজিদের খলিফা মানার জন্য। মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উতবা যে মাত্র মদিনা ইমাম হোসেন সবাইকে জানাইলেন আমিরে মুয়াবিয়া নির্দেশনা হলো তার সুপুত্র ইয়াজিদের খলিফা মানার জন্য মদিনার তৌহিদ জনতা এক বাক্যে ঘোষণা দিলেন অসম্ভব, নেভার, আমরা ইয়াজিদের খলিফা মানি না, মানব না। জোরে বলেন মারহাবা। এই সংবাদটা যখন আমিরে মুয়াবিয়ার কানে গেল, তার নিজেই মদিনায় গেলেন। মদিনায় আইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ বড় বড় সাহাবী যারা ছিলেন তাদের নিয়ে বৈঠকে বসলেন। বৈঠকে বসে বললেন, আপনারা কয়েকজন সারা বাকি সারা মুসলিম দুনিয়া আমার ছেলেরে মানে, তা আপনারা কয়জনে না মানিয়া দেশের মাঝে অশান্তি করার তো কোনো অর্থ নাই। আমি নিজে আসছি আপনাদের কাছে, আপনাদের আমি অনুরোধ করি আপনারা আমার ছেলেরে খলিফা মানলেই তো দেশের মাঝে সমস্যা থাকে না। তারা বলে অসম্ভব, আমরা আপনার অনুরোধ রাখতে পারি না। ইমাম হুসাইন আমিরে মুয়াবিয়া দেখা দেখি এক পর্যায়ে আলোচনা শুরু। তিনি বোঝাবার চেষ্টা করলেন, আমিরে মুয়াবিয়া ইমাম হুসাইন সহ বুজুর্গ সাহাবীদেরকে বোঝাবার চেষ্টা করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিষ্কার জানিয়ে দিলেন, হে আমিরে মুয়াবিয়া, আপনার খেলাফতের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনার পূর্বে তিনজন মুরব্বীর তিনটি আদর্শ আপনার সামনে আমরা পেশ করব। তিনটির যে কোন একটি আপনি মানতে পারেন, তিনটির বাহিরে 4 নম্বর কোন তরিকা আমরা মানতে পারি না। দেখি আপনাদের কতটুকু মনে আছে। নবীজি ইন্তেকাল করেছেন, কাউকে খলিফা বানান নাই, সুতরাং আপনিও নবীজির তরিকা অবলম্বন করে আল্লাহর হুকুম যেদিন হবে আপনিও খলিফা কাউকে না বানায়া দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন। নবীজির ইন্তেকালের পরে সমগ্র মুসলিম জাতি যেভাবে ওপেন হাউসে সকলের ঐক্যমতের ভিত্তিতে আবু বকর সিদ্দিককে খলিফা বানানো হয়েছে, আপনার ইন্তেকালের পরেও মুসলমানরা যারে খুশি তারে খলিফা বানাবে। আওয়াজে বলেন ঠিক না? গেল এক। 2 নম্বর হলো, এই আদর্শ যদি আপনার ভালো না লাগে, 2 নম্বর আদর্শ সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইন্তেকালের আগে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা বানাইলেন। আর ওমর আবু বকরের ভাই ছিলেন না, ভাগনা ছিলেন না, ভাতিজা ছিলেন না, ছেলে ছিলেন না, আত্মীয় কেউ ছিলেন না। সুতরাং আপনিও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আদর্শ গ্রহণ করে এমন একজনকে খলিফা বানান যে অন্তত আপনার ছেলে হবে না। বুঝেননি? 3 নম্বর, এটা যদি আপনার পছন্দ না হয়, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণের পূর্ব মুহূর্তে আহত শরীর নিয়ে তিনি খেলাফত রাষ্ট্র ব্যবস্থার দায়িত্বভার আপনাদের বলতে হবে কয়জনের হাতে দিলেন? মাশাআল্লাহ, 6 জনের হাতে দিলেন। 6 জন মিলে যারে ইচ্ছা পরামর্শের ভিত্তিতে খলিফা নির্ধারণ করবেন। আপনিও হযরত উমরের আদর্শ গ্রহণ করে 6 জনের হাতে খেলাফতের দায়িত্ব সমঝিয়ে যান। যারে খুশি পছন্দ পরামর্শ ভিত্তিক তারা বানাবেন, 3টার যেটা খুশি সেটা মানবেন। 4 নম্বর কোন কথা আমরা মানতে পারি না। আমিরে মুয়াবিয়া হজ সম্পন্ন করে চলে গেলেন ইরাক। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হজ সম্পন্ন করে চলে গেলেন মদিনা। যতটুকু বলছি এতটুকু আপনাদের বুঝে আসছে তো? আল্লাহ এই ঘটনায় এত বড় গ্রন্থ উর্দু, আরবি, বাংলা, ইংলিশ লেখা হয়েছে। এত লম্বা কাহিনীরে আমি 1 ঘন্টার ভিতরে উপস্থাপন করব, আপনারা বুঝেন না।
আমি কত দিক বাদ দিয়ে মূল কথাগুলোর ফোকাস দিচ্ছি, আবার যাতে আপনাদের ধৈর্য হারা না হন, বুঝতে যাতে সহজ হয়, এটা আমার মাথায় খুব খেয়াল রাখবেন। আমিরে মুআবিয়া চলে গেলেন। কিছুদিন পরেই আমিরে মুআবিয়ার ইন্তেকাল হয়ে গেল। সাথে সাথে ক্ষমতার চেয়ারে বসে গেল সাহেবজাদা মিস্টার রেজি। বর্তমানে ভাইরাল যুগ, ইন্টারনেটের যুগ। ইরানের ধর্মীয় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বাংকারে আত্মগোপনে আছেন, এটা রামপুরের মানুষও জানে। মাধ্যম কি? এই যে সোনার একটা মোবাইল আছে, এই মোবাইলে আমরা তথ্য দেয় বাংকারে আছে। সেই জমানায় মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, যোগাযোগ কোনো মাধ্যম ছিল না। কে কোথায় মারা যায় সহজে জানা যায়। খুব ক্লান্ত হারা না। আমিরে মুআবিয়া মারা গেলেন, মক্কা মদিনার কেউ জানে না, জানার কথাও না। ইয়াজিদ ক্ষমতায় বসে চিঠি দিয়ে বাপ পাঠিয়ে মদিনার গভর্নর ওলীদের নির্দেশ দিল, আমি খলিফা ইয়াজিদ তোমাকে বলছি, আমার চিঠি পাওয়া মাত্রই হুসাইনকে বাধ্য করো আমার হাতে বায়াত নেওয়ার জন্য, আমাকে খলিফা মানার জন্য। চিঠিটা যখন মদিনা আসলো, মদিনার গভর্নর ওলীদের কাছে, ওলীদ চিন্তা করলো, সত্তার পর রাসূলের আওলাদ ইমাম হুসাইন যে আমি জোর করতাম, বাধ্য করতাম, তার ইমানে মানে না, এই জন্য পরামর্শের জন্য আনছে আরেক ক্রিমিনাল রে, এটার নাম মারওয়ান। কি তার নাম? সাংঘাতিক ক্রিমিনাল। মারওয়ান রে ডেকে এনে বলল, দোস্ত ওই দোস্তি এখন কিতাব পড়তাম, কোথায় দেখি মারওয়ানে কইল, শোনো আমিরে মুআবিয়ার মৃত্যুর খবর আমিও জানি না বেটা, মক্কা মদিনা কেউ জানেনি, সুতরাং জানলে কিন্তু খবর আছে, এটা গোপন রাখাই হুসাইন রে গভর্নর হাউসে আমাদের অফিসে নিয়ে আসো, আর দরজা বন্ধ হইরা সাফের মুখো বায়াত নেওয়া লাগবে, এছাড়া উপায় নেই। ওলীদ সাথে সাথে সংবাদ দিল ইমাম হুসাইনকে গভর্নর হাউসে আসার জন্য। হুসাইন রাদিয়াল্লাহু মনের মাঝে জাগলো, আথানা মাথাটা কথা যাবে না, উদান মাদান আখতাখের লাগি খবর আইলো আমারে, আমি বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যাইবার লাগি, না কোনটা গডি গেল, না আমির মুআবিয়া মারা গেলেন নাকি তা। সুবহানাল্লাহ বলতা না। দেখেন কি পর্যন্ত মেধা, না কি কোনো দুর্বিসন্ধি আছে আমার বিরুদ্ধে। অতএব ওয়াবেলা আমার একা একা গভর্নর হাউসে যাওয়া ঠিক না। এই জন্য তিনি এমন কিছু যুবক যারা শুধু সাফা দিয়ে স্লোগান দেয় না, যাদের প্রতি ইমাম হুসাইনের আত্মবিশ্বাস, জীবনটা দিবে, ইমামরা তাদের হাতে তুলে দিবে না, এমন ছেলেদের নিয়ে তিনি যাওয়ার সিদ্ধান্ত নিলেন। আমরা দেশে এটা বহুত দেখছি। আমি একটা ভিডিও দেখলাম, এইভাবে হাত উঁচু করে আমরা সবাই অমুক সেনা, ভয় করে না, বুলেট বোমা, পুলিশের ফুসেল দিছে, ফু মারি দিছে, দূর সকলের মাঝখানে দূর বলেছে। একটু আগে হইলো আমরা সবাই অমুক সেনা, ভয় করে না, বুলেট বোমা, খালি পুলিশের বাপ ফাই মারছে। এটা ইজাতের না, এটা ইমাম হুসাইন যারা নিজের প্রাণের চেয়ে ভালোবাসি এমন কিছু সৈনিক যুবকদেরকে নিয়ে গভর্নর হাউসে গেলেন। তাদেরকে বাহির রেখে তিনি সালাম দিয়া ভিতরে প্রবেশ করলেন। ও আল্লাহ, ছায়া দেখেন চেয়ার দুইটার মাঝে পাশাপাশি মারওয়ান আর ওলীদ। এই মারওয়ান আর ওলীদের মাঝে সম্পর্ক আগে বালা ছিল না, আজকে দেখা যায় তারা দুইজন এখানো। ইমাম হুসাইন সালাম দিয়ে বললেন, বাহ চমৎকার লাগছে, আপনারা দুইজনের মাঝে তো সম্পর্ক ভালো নাই, দা কুমড়া সম্পর্ক, সাপে নেউলে সম্পর্ক, আজকে দিয়ে দেখা যায় দুইজন পাশাপাশি ব্যঞ্জন খাই যায়, খুব ভালোই লাগে। বোঝার চেষ্টা করছে, খোলাসা করার সময় নেই। এটা একটা পয়েন্ট ছিল। বিশেষ কারণে দুইটা দুশ্মন, আরেকটা কারণে দুইটা দুশ্মন মাঝে মাঝে একসাথে চা খায়। যাক, কেন ডাকলেন? তখন ওই ওলীদ ইবনে উতবা মদিনার গভর্নর বলল, ইমাম আমির মুআবিয়া ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হুসাইন স্মৃতিচারণ করলেন, শ্রদ্ধা জানালেন, দোয়া করলেন,
আর শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করলেন। এরপরেই ওয়ালিদ বলল, ইমাম, ইয়াজিদ ক্ষমতার মসনদে বসে গেছেন, সবাই তাকে খলিফা মেনে নিয়েছে, শুধু আপনারা কয়েকজন উনি নির্দেশ দিয়েছেন আপনাকে আপনার কাছ থেকে খেলাফত নেওয়ার জন্য, ইয়াজিদের হাতে বায়াত নেওয়ার জন্য। অতএব আপনি ইয়াজিদকে খলিফা হিসাবে বায়াত গ্রহণ করেন, আপনি স্বীকৃতি দেন। ইমাম হুসাইন বললেন, নেভার, অসম্ভব। আমার যদি কিছু বলতে হয় এই অফিসে না, হাতের অন্ধকারে না, আপনি গোটা মদিনার জনগণ একত্রিত করেন, ওপেন হাউসে আমার যা বলার আমি তা বলব। তখন ওই কুখ্যাত মারওয়ানে বলে, ওলি, শিকার হাতছাড়া হতে দিও না, সুযোগ সব সময় আসে না। সুতরাং এই হুসাইনকে এখনই তুমি হত্যা করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুঙ্কার দিয়ে, তুমি কে আমাকে হত্যা করার আদেশ দেওয়া? এই কথা বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গভর্নর হাউস থেকে তিনি বের হয়ে চলে আসছে। এমন সময় মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উতবা বলল, হে মারওয়ান, আমাকে তুমি বলছো ইমাম হুসাইনকে হত্যা করার জন্য দুনিয়ার সব সম্পদ, টাকা পয়সা, সোনা গয়না, হীরা মণি মুক্তা, ডলার পাউন্ড দিনার দিরহাম যা আছে, এক কথায় সব টোটাল সম্পদ যদি আমার সামনে পেশ করা হয়, আর যদি বলা হয় নবীর আওলাদ হুসাইনকে হত্যা করার জন্য দুনিয়ার সকল সম্পদ 1000 বার থুতু মেলে, 1000 বার লাথি মারি আল্লাহর নবীর আওলাদের সঙ্গে বেয়াদবি করা সম্ভব হবে না। কি জবাবটা দিচ্ছে নবীজি বলে, হে দুনিয়ার মুসলমানেরা, ভালো করে শুনুন। নবীজি বলেন, ওগো আল্লাহ, আমি আমার হুসাইনকে ভালোবাসি, তুমিও হুসাইনকে ভালোবাসো। কিয়ামত পর্যন্ত যত মুসলমান আমার হুসাইনকে ভালোবাসবে গো, তুমি আল্লাহ তাদেরকেও কিয়ামত পর্যন্ত ভালোবাসিও। আমি জানতে চাই ইমাম হুসাইনকে আমরা ভালোবাসতে চাই না, না চাই? কিভাবে বুঝাবো ইমাম হুসাইনকে নবীজি কত ভালোবাসতেন? নবীজি নামাজে দাঁড়াইলেন, বালক শিশু বাচ্চা ইমাম হুসাইন অপেক্ষায় থাকতেন নবীজি কোন সময় সেজদায় যাবে। নবীজি যে মাত্র সেজদায় গেলেন গো, সাথে সাথে ইমাম হুসাইন নবীজির কাঁধে বসে যাইতেন। নবীজির কাঁধে বসে, পিঠে বসে, দুই দিকে দুটি পা ছড়াইয়া দিতেন, নামাইয়া দিতেন। নবীজি বলেন, সাহাবীরা রে, আমার হুসাইন আমার পিঠে যত সময় সেজদায় পড়ে থাকি তত সময় হুসাইন সরে না যাওয়া পর্যন্ত আমি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা আমি শুধু বাড়িয়ে বাড়িয়ে বলতে থাকি, 3 বার 6 বার 9 বার শুধু বাড়াতে থাকি। মনের মাঝে জাগে সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহর প্রশংসায় আমার আল্লাহ হবেন খুশি। অপরদিকে হুসাইন তৃপ্তি মিটায় বসে, আমার হুসাইন হবে খুশি। ইমাম হুসাইন চলে আসলেন, এইদিকে সংবাদটা চলে গেল ইয়াজিদের কাছে। ওয়ালিদ ইবনে উতবা মদিনার গভর্নরের দায়িত্বে অবহেলার কারণে সাসপেন্ড করলো। হুসাইনের সুযোগ পাইয়া হত্যা করলা না, বায়াত নিতে পারলা না, এটা দায়িত্ব অবহেলা, এই জন্য সাসপেন্ড, চাকরিচ্যুত করা হলো, চাকরি থেকে আউট। নতুন গভর্নর যান মন মিজাজ বড় খারাপ, আসিয়ে প্রেসার শুরু করলো, মানতেই হবে। ইমাম হুসাইন চেয়ে দেখলেন মদিনায় থাকার আর পরিবেশ নাই,
মক্কার গভর্নর মোটামুটি একটু শান্ত, সেখানে যাইয়া বাকি জিন্দেগি আল্লাহর ইবাদতে কাটাইয়া দিব। এই সিদ্ধান্তে পরিবারের সবাই নিয়ে ইমাম হুসাইন পরিবারের সবাই নিয়ে মদিনা ছেড়ে মক্কায় চলে যাবেন। চলে গেলেন নবীজির রওজা পাকে। নানা যান নবীজির রওজা পাকের সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে বললেন, নানা যান আপনার মদিনা আর থাকা যাচ্ছে না, জানি না আর কবে জানি আপনার রোজায় ফিরে আসবো। হতে পারে আজকের সালামটাই গো নানা যান জীবনের শেষ সালাম। নবীজির বিদায়ী সালাম দিয়ে সপরিবারে চলে গেলেন মক্কা। কথা বলেন কোথায়? বলেন বলেন কোথায়? ও আল্লাহ, মক্কায় গিয়ে শান্তি। মদিনার নতুন গভর্নর এই হাটাসে 2000 সৈন্য পাঠাইছে। কয় হাজার সৈন্য? মক্কা থেকে 2 রান বল, নবীর আওলাদের 2 রান বলে 2000 সৈন্য পাঠাইছে। ইমাম হোসেন সংবাদ পেয়ে বললেন, এই তোমরা কেউ আসো, এদের সাথে মোকাবেলা করবা। 200 যোদ্ধা সাথে সাথে দাঁড়িয়ে গেলেন। 2000 এর মোকাবেলায় কয়শো? 200। ওরা 200 যোদ্ধা, যারা জীবনবাজ, যারা অন্তর আল্লাহর ভয় ছাড়া কারো ভয় না। এই 2000 এর মোকাবেলায় তারা এমন ভাবে নিজের উপস্থাপন করলেন 2000 পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আস্তে কেন সুবহানাল্লাহ। অনেক পুলিশের সাথে আমার সম্পর্ক আছে, কথাবার্তা হয়। একদিন এক এসআই দারোগা সিলেটে আমার কই, হুজুর আমরা মাঝে মাঝে ছাত্রলীগের ফিডাই, ছাত্র দল ফিডাই, রাজপথ জনগণে দৌড়াই, মাঝে মাঝে জনগণ আমরা দৌড়াই। আমরা এটা জানি ছাত্রলীগের হাতে ভারী অস্ত্র, ছাত্র দলের হাতে ভারী অস্ত্র, কিন্তু আপনারা হুজুরদের হাতে কোনো অস্ত্র নাই। কিন্তু আপনারা 100-200 হুজুর রাজপথ নামে যে সময় নারায় তকবীর আল্লাহু আকবার দেন, আমরা গুর্দা খাবে। এটা ইমানি শক্তি। ইমাম হুসাইনের বাহিনী 200, দুশমন বাহিনী 2000 দাঁড়িয়ে থাকতে পারলো না। অপরদিকে কুফা থেকে সিডি আসা শুরু হইল। সিডির বক্তব্য হলো, ইমাম হুসাইন আমরা ইয়াজিদের খলিফা মানি নাই, মানবো না। আমরা অধীর আগ্রহে আপনার জন্য অপেক্ষায়, আপনি চলে আসেন। আমরা হাজার হাজার কুফাবাসী আপনার জন্য জীবন দিব, আপনি আমাদের কুফায় চলে আসেন। প্রথম আসলো সিডি একটা, ইমাম হুসাইন কোন রিপ্লাই দেন নাই। বোঝার চেষ্টা করুন। পরে সিডি আরেকটা, ফিরা উত্তর যায় নাই। এইভাবে আসতে আসতে সিডি আইছে 300। কয়শো সিডি? 300 সিডি। সময় কম, আপনারা ডিস্টার্ব করেন না মারে কেউ, কারো কোনো আচরণের জন্য আমার ব্যাঘাত না ঘটে, সময় একেবারে কম। 300 সিডি। 300 সিডি বললে বস্তা যে একটা বর্গ, এটা তো আপনাদেরও ধারণা আছে। 300 চিঠি আসার পর ইমাম হুসাইন মক্কা মদিনার বিশিষ্ট বুজুর্গ সাহাবী তাদেরকে নিয়ে বসে পরামর্শ চাইলেন, কুফাবাসী এইভাবে আমাকে আহ্বান জানাচ্ছে, আমি কি করতে পারি? অভিজ্ঞতা সম্পন্ন একজন সাহেব বললেন, ইমাম, কুফার নাম শুনলে শরীরে পশম দাঁড়িয়ে যায়, এরা ফুলটি মারতে সময় লাগে না। পৃথিবীর ইতিহাসে বিশ্বাসঘাতক কোন জাতি, এর মাঝে অন্যতম হইল কুফা। ইজাতের ফুলটি মারা মানুষ আমরা দেশ নাই। সারা জীবন আওয়ামী লীগ করলো, ওখান মাথার টুপি দিয়া নামাজ হয়। আর আগে আমি আওয়ামী লীগ আসলাম, ওখানে আর আওয়ামী লীগ না, আমি ওখানে জমা একটু লড়া ওরা দিও না। আপনারা সকল দায়িত্ব আমার খান্দ ভালাই, আপনারা যে আরামও আসেন দেখি। শোনেন, কাজে কুফার মানুষ যে কোনো মুহূর্তে ভোল্টি মারতে পারে, যে কোনো মুহূর্তে ইমাম হুসাইন রং বদলাইতে পারে। ওরা সকালে এক কালার, বিকালে আরেক কালার। বুঝতে শুনে যাই। এইভাবে সবাই যখন কথা বলতে লাগলেন কুফার বিরুদ্ধে, ইমাম হুসাইন বললেন, আমি কেন যেতে চাই?
300 চিঠি এসেছে। এবার যদি আমি কুফায় না যাই, হাসরের ময়দানে কুফার মানুষ আল্লাহর আদালতে বিচার দায়ের করবে, হে আল্লাহ 300 চিঠি দিয়েছিলাম আপনার নবীর আওলাদ নবীর নাতি ইমাম হুসাইনকে খলিফা মানার জন্য, আপনার নবীর নাতি আমাদের দেশে আসেন নাই, নিরুপায় হইয়া পাপিষ্ঠ এজিদরে আমরা মানলাম। সেই দিন আমি হুসাইন আল্লাহর আদালতে আমি দায় এড়াতে পারবো না, সুতরাং যে কোনো মূল্যে আমাকে কুফা যাওয়াই লাগবে। তখন সিদ্ধান্ত হলো ঠিক আছে যাইবেন, ঠিক আছে, তবে খুব সমাজ সচেতন একজন সুযোগ্য বিচক্ষণ সাহসী ট্যালেন্ট এমন একটা লোক নির্বাচন করেন, আগে উনারে কুফায় পাঠাবেন। উনি কুফার হাল চাল পুরাটা অবজার্ভ করে এরপরে আপনাকে একটা প্রতিবেদন দিবে, রিপোর্ট দিবে। এই রিপোর্টের আলোকে আপনি সিদ্ধান্ত নেবেন যাওয়া যায় কিনা। সংক্ষেপে বলছি, সিদ্ধান্ত হলো মুসলিম ইবনে আকিল, উনি অনেক জ্ঞানী এবং সাহসী। যাও মুসলিম, তুমি যাও, কুফার অবস্থাটা যাচাই বাছাই করে আমাকে তুমি যা বলবে, যাওয়ার কথা বললে আমি যাব, না যাওয়ার কথা বললে আমি না যাব, তোমার ফয়সালার উপরই আমার সিদ্ধান্ত। আপনারা বললাম জনগণের প্রয়োজনের বাজু এটা একটা আমার জন্য বড় দুঃখ। খেয়াল করে শোনেন, এর তেমনি জটিল একটা ইতিহাস, আটানে জানে এত লম্বা ইতিহাস। মুসলিম ইবনে আকিল চলে গেলেন কুফা, কিন্তু কুফার জনগণ ইমাম হুসাইনের জীবনও দেখছে না, নাম শুনছে। আর ডক্টর ইউনূসের নাম তো আমরাও শুনছি, আর দেখলে পেপারও দেখছি, আর আমি মোবাইলও দেখছি, আর আপনারা অনেকে হয়তো টেলিভিশনও দেখছেন, সরাসরি তো আপনারা দেখছেন। ইমাম হুসাইন সরাসরি কেউ দেখে নাই। মুসলিম ইবনে আকিলকে ইমাম হুসাইন মনে কইরা তারা এত খুশি হইছে, এত সম্মান জানাইছে, মারহাবা ইয়া ইমাম হুসাইন, ওয়েলকাম ইয়া ইমাম হুসাইন, স্বাগতম ইয়া ইমাম হুসাইন, খলিফা ইয়া ইমাম হুসাইন। আমরা এজিদ মানি না, খলিফা আমরা হুসাইন যারা মানি না, এজিদরে আমরা মানি না। শেষ পর্যন্ত মুসলিম মুখতার নামক একজন লোকের বাড়িতে উঠলেন আর গিয়া বললেন, আমি হুসাইন না, আপনারা আমার দিকে যে উল্লাস, হুসাইন মানি পূর্ণিমার চাঁদ। কি যে সুন্দর, আসলে দেখবে 3 দিনে 18,000 যুবক পুরুষ ইমাম মুসলিম ইবনে আকিলের হাতে হাত রেখে শপথ করেছে, অঙ্গীকার করেছে, এজিদরে আমরা খলিফা মানব না, আমাদের খলিফা হবেন ইমাম হুসাইন। 3 দিনে যদি 18,000 হয়, ফানির স্রোতের মতো মুখতারের বাড়ি মানুষের আশা শুরু হইল। মনে হয় যেন গোটা কুফা খালি হইয়া যাইতেছে ইমাম হুসাইনকে খলিফা হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য। এখন আপনারা বলেন, অবস্থা যদি এমন হয়, তাহলে ইমাম হুসাইনের জন্য কুফার অবস্থারে মুসলিম ইবনে আকিল যদি রিপোর্ট দেন, তাহলে রিপোর্টটা কি দিবেন? খারাপ না ভালো? রিপোর্টটা দিবেন, হুজুর তাড়াতাড়ি আসে, কুফার মতো ভালো সাপোর্ট আর কোন হবে না, তাড়াতাড়ি আসেন। যারা নির্বাচন করেন তারা জানেন, কোন এলাকায় নির্বাচনে গেছে চেয়ারম্যান প্রার্থী, বাড়িতে আসার পর মায় জিগা বাপে জিগা অফুর অমুক গাছে গেলায় বাটা ওয়ার্ক করে গেলায়, কিতা খবর বাবা এক সাইডটা কিতা ইগা এক সাইডটা বই রয়েছে, বুটের দিন দেখা যায় খালি 32টা মাত্র না দিকে এটা আসেনি সমাজ। মুসলিম ইবনে আকিল একসাটিয়া নিউজ দিলেন, তাড়াতাড়ি আসেন। এইদিকে কুফার গভর্নর নোমান ইবনে বশির তিনি মসজিদে ভাষণ দিলেন। আমি শুনছি ইমাম হুসাইনের পক্ষে মুসলিম নামক একজন লোক নাকি বিভ্রান্তি ছড়াচ্ছেন, আমি অনুরোধ জানাবো আপনি এমন বিভ্রান্তি ছড়াবেন না। মোটামুটি একটা ঠান্ডা ভাষণ। এই ভাষণে এজিদ ক্ষুব্ধ হইয়া সাসপেন্ড করলো বসরার গভর্নর কুখ্যাত উবাইদুল্লাহ বিন জিয়াদ। এই শয়তানটারে গভর্নর বানাইয়া চিঠি দিয়ে নির্দেশনা দিয়ে বডিগার্ড দিয়া কুফায় পাঠিয়ে দিল। ইদারও জনগণে ছিল না, এটা দিয়ে উবাইদুল্লাহ
জনগণে মনে করছে সিটি ভাই মনে হুসাইন এই শুন ইটারে জনগণে এমন মায়া হইরা আদর হইরা লইয়া যা আর ভিতরে ভিতরে খালি ফুলল তো কোনটা করার না হয় এখন যদি হই আমি হুসাইন না আমি উবাইদুল্লাহ দেখিলে মারি দিয়া যে কারণে গভর্নর হাউসে যাইয়া দ্রুত গুড়া থেকে নামে ভিতরে প্রবেশ করলো, দরজা বন্ধ করে দিল। এরপরে সিটি দেখাইল নির্দেশনা যে নোমান ইবনে বশির দায়িত্ব অবহেলার কারণে তুমি সাসপেন্ড। এখন আমি কুফা বছর 2টার গভর্নর বিভাগীয় কমিশনার। এরপরে পরের দিন মসজিদে ভাষণ দিলাম। আমি শুনেছি মুসলিম আমার চালে বিভ্রান্তি চালাচ্ছেন, যেখানে মুসলিমরা পাওয়া যাবে সেখানে গ্রেফতার করা হবে, যারাই হুসাইনের নাম নেবে তাদেরকে গ্রেফতার করা হবে। পুরা কঠোর প্রশাসনিক পাওয়ার জন্য সে পরিদর্শন করলো। মুহূর্তের মাঝে যাদের অন্তরের মাঝে ছিল ইয়া হুসাইন, এটা মুহূর্তের মাঝে পরিবর্তন হইয়া এখন আর হুসাইনের নাম কারো মুখ থেকে উচ্চারণ হয় না। মুসলিম আকিল ছায়া দেখেন অবস্থা মুহূর্তের মাঝে পরিবর্তন হয়ে গেল। মুখতারে বাড়ি ছিলেন, মুখতারে হয় ওবা মুসলিম তুমি অন্য কোন যাও রে বা, যদি উবাইদুল্লাহ খবর হয় আমার বাড়ি পরে আমারও জুতা খোলা। মুসলিম আকিল চলে গেলেন হানি নামক একজন ব্যবসায়ী ধনাঢ্য ব্যক্তির বাড়ি গিয়ে বলেন আমি আপনার বাড়ির মেহমান হতে চাই। হানি একজন সম্মানী বড় ব্যবসায়ী শিল্পপতি। তিনি বললেন মুসলিম রে, আমি তোমাকে আমার বাড়ি আশ্রয় দিতাম না, কিন্তু তুমি নিজের মেহমান বলেছ, যা হবার হবে, মেহমানকে আমি তাড়িয়ে দেই না। আপনি আমার বাড়ি মেহমান, এইভাবে লুকিয়ে আছেন উনার বাড়ি। আবার কুফার একটা আদর্শ হইল বড় ধনী যে হাতে গোনা কয়জন, এরা কেউ অসুস্থ হইলে স্বয়ং গভর্নর উনাকে দেখতে আসে। হানি অসুস্থ হয়েছে, হানিরে দেখতে আইছে গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদ। এমন সময় মুসলিম আকিলের হাতে দাঁড়ালো তলোয়ার। একটা লোকে বলল মুসলিম, যার অন্তরে ইমাম হোসেনের কিছু ভালোবাসা আছে, মুসলিম একটা সুযোগ চায়। উবাইদুল্লাহ বিন জিয়াদ ওই দেখেন হানিরে দেখবার লাগিয়ে আইছে, আর কি একেবারে স্বাভাবিক কথা বলতেছে। এমনি হালে আপনি যে সাহস আর শক্তি, এমনি হালে আপনি তলোয়ারটাকে ঘুরাবেন আর উবাইদুল্লাহ বিন জিয়াদ সোজা জাহান্নামে চলে যাবে। মুসলিমরা আকিল বললেন অসম্ভব, এমন গাদ্দারি ইসলামে সমর্থন করে না। উনি চলে গেল। শেষ পর্যন্ত জানলো হানির বাড়ি। হানিরে সংবাদ দেওয়া অফিসে নিয়ে বলল আমি জানছি আপনার বাড়ি মুসলিম, মুসলিমের আমার হাতে তুলে দেন। হানি বললেন এটা আমার দ্বারা অসম্ভব, না দিতে হবে, অসম্ভব, দিতে হবে, অসম্ভব। হানি যখন রাগৎসর অসম্ভব বলল, উবাইদুল্লাহ বিন জিয়াদ নাহে মুখে একটা আঘাত করলো, ব্লিডিং শুরু হলো। এটা মুহূর্তের মাঝে ভাইরাল হয়ে গেল মুখে মুখে যে হানি নামক এই সম্মানী ব্যক্তিটারে গভর্নর উবাইদুল্লাহ হত্যা করেছে। হানির ইষ্টি গোষ্ঠীর মানুষ লাঠি সোটা নিয়ে আসছে। ওই সুযোগে মুসলিম আকিল 4000 সৈন্য নিয়ে গভর্নর হাউসে ঘেরাও করছে। লক্ষ্য করার মতো কথা। এখন সায়া দেখে এই কুখ্যাত গভর্নর উবাইদুল্লাহ বাঁচার তর উপায় নাই। যেভাবে জনগণে ঘেরাও দিচ্ছে, সেসিলি বাউ যেভাবে 5 আগস্ট থানা ঘেরাও হয়েছে, কিছু আইডিয়া আছে না আপনারা? এই উবাইদুল্লাহ একটা বুদ্ধি খাটাইতে, হানির মতো আরো যারা বড় বড় ধনী বড় বড় অফিসার এরারে হানে হানে হয়। তোমরা একজন বাহিরিয়া এই কথা বলবা যে হানির সাথে কোনো ঘটনা ঘটে নাই, হানি গভর্নরের পাশে বসা এবং তারা দুইজন মিষ্টি আলাপে আছেন, এখানে কোন ধরনের কলহ হয় নাই। তুমি যদি এটা কইতে পারো, তুমি টাকা পাইবা 25,000, আরেকজন 30,000, আরেকজন তোমার আগামীতে আমি চেয়ারম্যান বানাই দিব, তোমার চাকরি প্রমোশন দিব। এইভাবে মানুষগুলো ম্যানেজ করলো। অফিস থেকে এরা বাহিরে গো বাবারা তোমরা খেললে কেন উত্তেজনা দেখাও, তোমরা জায়গা দেখো। হানি আর উবাইদুল্লাহ তারা দুইজন জিয়া আলাফের মাঝে তোমরা হয়েছে মারামারি হয়েছে, বুঝুননি নাকি? তা আল্লাহ জানে, বুঝুননি আপনারা? ইটা কথা শোনার পরে সন্ধ্যাকালীন সময় সবাই যার তার বাড়ি চলে গেছে। মুসলিম না আকিল সাহেব 4000 লোক লিয়ে যাইছিল, মাত্র 30 জন আছে, বাকি একজনও নাই। সন্ধ্যা ঘনিয়ে আসছে, রাতের অন্ধকার। একটা পর্যায়ে মুসলিম না আকিল নিজেকে রক্ষা করার জন্য 30 জনকে সাথে নিয়ে একটা ওয়াজানা একটা জায়গার উদ্দেশ্যে রওনা হলেন। আল্লাহ সেখানে যায় দেখেন 30 জনের মাঝে একজনও নাই, শুধু তিনি একা। মুসলিম না আকিল অজানার উদ্দেশ্যে হাঁটতে লাগলেন। যাবেন কোথায় জানা নাই। হঠাৎ দেখলেন এইভাবে একটা ঘর, আর এই ঘরে
ঘরের দরজার সামনে বারান্দায় বসা আছেন একজন বৃদ্ধা মহিলা। মা, একটু পানি দিবেননি? বৃদ্ধা মহিলা পানি দিলেন। মুসলিম নাকিল পানি পান করলেন, বসে রইলেন। বৃদ্ধা মহিলা বলেন, বাবা তুমি পানি পান করেছো, এবার চলে যাও। মুসলিম বলে, মা রে কোথায় যাব? আমার তো যাওয়ার জায়গা নেই গো, এই দেশে আমার কোনো আত্মীয় নাই, কোনো আপন নাই। মা দয়া করে গো আমার একটু আশ্রয় দিবেন। বৃদ্ধা মহিলার মন গলে গেল, বলে ঠিক আছে আমাদের একটা রুম আছে খালি, যাও তুমি রুমে থাকো, তোমার সতর্কতার সাথে থাকো যাতে গভর্নর না জানে। আর আমার ছেলে আছে বিলাল নাম, সে আইলে আমি তার বুঝতে দিব না, তুমি বুঝতে দিও না, সতর্কতার সাথে থাকো। লম্বা ইতিহাস যাবে হোক, ওবায়দুল্লাহ বিন জিয়াদ এই কুখ্যাত লোকটা জানছে এই মহিলার বাড়ি মুসলিম আত্মগোপনে আছে। এক মুসলিমের বিরুদ্ধে 70 জন তলোয়ারের বাহক সশস্ত্র যোদ্ধা 70 জনকে পাঠিয়ে দিল। 70 জনের বাড়ি ঘেরাও করলো। মুসলিম ঘর থেকে বের হয়ে একা 70 জনের সঙ্গে যুদ্ধ চালিয়ে দিল। জোরে বলে আল্লাহু আকবার। 70 এর বিরুদ্ধে একজন। অনেকক্ষণ তলোয়ার চালাইতে লাগলেন, কাছে আসার সাহস না, যেদিকে দৌড়াতেন ছাগলের বাচ্চার মতো দৌড়া। শেষ পর্যন্ত তারা কোনোভাবে উনাকে জব্দ করতে না পারায় তারা বলল, একজন বলল, মুসলিম আত্মসমর্পণ করো, আমরা তোমাকে নিরাপত্তা দিচ্ছি, তোমাকে আমরা হত্যা করব না। সরল মানে মুসলিম আকিল ধরা দিল। ও আল্লাহ ধরা দেওয়া মাত্রই হাত থেকে কেড়ে নিল এই তলোয়ারটা। তিনি বললেন, তোমাদের তো বিশ্বাসঘাতকতা শুরুই হয়ে গেল। নিয়ে গেল উবায়দুল্লাহ বিন জিয়াদের দরবারে। নির্দেশ হলো ছাদে উঠাও, ছাদের মাঝে তার বডিরে শোয়া দাও। বডি শোয়ানো হলো, মাথাটা ছাদের কার্নিশের বাইরে রেখে দাও। মাথাটা শুধু ঝুলন্ত থাকবে ছাদের বাহিরে, কার্নিশের বাহিরে। আর এমন সময় তলোয়ার দিয়ে আঘাত দিয়ে মুসলিমের মাথাটা ফেলে দিবা। সত্যই যখন এইভাবে শোয়ানো হলো, লক্ষ্য করে দেখা যায় চোখ দিয়ে পানি ফোঁটা ফোঁটা ঝরছে। একজন বলল, ও মুসলিম, এতক্ষণ যুদ্ধ করলা বীর পুরুষের মতো, এখন কেন কাপুরুষের পরিচয় দিলা? ইমাম হুসাইনের পক্ষ হইয়া মরলেও তো আল্লাহ নবীর প্রিয় হওয়া যাবে, সুতরাং চোখের পানি শোভা পায় না। ইমাম মুসলিম বললেন, বন্ধুরে তুমি ভুল বুঝেছো, আমার জীবনের জন্য মায়ায় আমার চোখের পানি নয়, আমি নিজেই চিঠি দিয়েছি নবীর আওলাদ হুসাইনকে এই কুফায় আসার জন্য। আমার সঙ্গে যদি এমন ব্যবহার হয়, না জানি গো নবীর আওলাদের সঙ্গে কোন ব্যবহার হবে। ইমাম হুসাইনের জন্য আমার চোখের পানি। খুনিরা নিজেরা বলে, যে মুহূর্তে আমরা তলোয়ার উঠাইলাম, মুসলিমের ঘাড়ে আমরা তলোয়ার দিয়ে আঘাত করবো, দেহ থাকবে ছাদের উপরে, মাথা চলে যাবে নিচে। এমন সময়ও আমরা লক্ষ্য করে দেখেছি মুসলিম ইবনে আকিলের জবানে আল্লাহ আল্লাহ জিকির জারি রয়েছে। মুসলিম আকিল শহীদ। ইমাম হুসাইন প্রায় 100 নারী পুরুষ শিশু ছোট বড় লোকজন নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা। রাস্তায় জানলেন মুসলিম আকিলের সাথে এই দুর্ঘটনা এবং কুফাবাসীর পল্টি মারা রং পরিবর্তন হয়ে যাওয়া। ইমাম হুসাইন সবাইরে বললেন, আমি স্বাধীনতা দিলাম, যার ভালো লাগে আমার সঙ্গে থাকবা, অথবা নিজের ইচ্ছায় যে কোনো দেশে চলে যাইবা, আপত্তি নাই। নারী পুরুষ সবাই বলল, ইমাম না না না, আমরা আপনাকে ছেড়ে একটা সেকেন্ডের জন্য সরতে পারি না। ইমাম হুসাইন সঙ্গী সাথীদেরকে নিয়ে কারবালার প্রান্তরে সমবেত হলেন। এমন সময় এজিদ বাহিনী হুরের নেতৃত্বে 1000 সৈন্য, পরে আরো যোগ হইল 4000, 1000 4000 মোট 5000 সৈন্য। নবীর আওলাদ নবীর নাতি ইমাম হুসাইনের সঙ্গীদেরকে চারিদিকে তারা ঘেরাও করে ফেলল। ইমাম হুসাইন তাদের সঙ্গে নামাজের সময় হলে বলেন, আপনারা কি আলাদা জামাত পড়বেন না আমাদের সঙ্গে জামাত? তারা বলল, না হুজুর, নামাজ তো আপনার সাথেই পড়ব। নামাজ পড়ে হুসাইনের পিছনে আবার যুদ্ধ করতে যায়। এই জাতের শয়তান বাংলাদেশও আছে না নাই? আমাদের পিছনে জুমার নামাজ পড়ে,
আবার রাজপথ তো পুলিশ হইয়া আমরা ভিড়া। তা এজিদ বাহিনী আসেনি বাংলাদেশে? খেয়াল করে শুনুন, একটা পর্যায়ে ইমাম হুসাইন তাদের কাছে 3টা প্রস্তাব দিলেন। আমি যুদ্ধের জন্য আসি নাই। বস্তা খুলে দিলেন। 300 জনই বের হয়ে এসে বলল, হে কুফার লোকেরা, চেয়ে দেখো তো তোমরা কেমন সিটি দাও নাই। তোমাদের সিটির কারণে আমার আশা, এবার বুঝি তোমরা আমার সঙ্গে যুদ্ধ করবে। সুতরাং আমাকে যাইতে দাও, আমি এজিদের দরবারে যাব। এজিদের সঙ্গে আলোচনার মাধ্যমে, বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধান করে নিব। 1 2 নম্বর হলো আমাকে মক্কা মদিনায় ফিরে যেতে চাও, তাও যদি না মানো অন্য দেশে যাওয়ার সুযোগ করে দাও, সেখানে যাইয়া নিরিবিলি আল্লাহর ইবাদতে সারা জীবন কাটাইয়া দিব। তারা বলল, একটাও মানি না, যুদ্ধ হবে। উবাইদুল্লাহ বিন জিয়াদের নির্দেশ, আপনারে বন্দী করা। নাউজুবিল্লাহ বলবেন। মুহররমের 9 তারিখ দিবাগত রাত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাফেলার নারী পুরুষ সবাইরে বললেন, জায়নামাজ বিছায়া ইবাদতে মশগুল হইয়া যাও। এটা আশুরার রাত, সবাই ইবাদতে মশগুল। ইমাম হুসাইন ইবাদতে মশগুল। একটা পর্যায়ে জিকির করতে করতে তন্দ্রা এসে গেল। তন্দ্রার কারণে তিনি ঘুমিয়ে গেলেন। ঘুম থেকে ইন্না লিল্লাহ বলে উঠলেন। একটা বর্ণনা তিনি বললেন, আমি দেখেছি একটা ঘোড়া আমাদের দিকে দৌড়ায় আসছে, আমাদেরকে হাঁকায় হাঁকায় নিচ্ছে। আরেকটা বর্ণনা হলো, ইমাম হুসাইন বললেন সঙ্গী সাথীরা, রে আমি স্বপ্নে দেখেছি নানাজি আমার ডেকে বলছেন, হুসাইন আর বেশি দেরি নাই, আমার সঙ্গে সাক্ষাৎ নসিব হবে। ইমাম হুসাইন শহীদ হইবেন। ইমাম হুসাইন কুলের শিশু থাকা অবস্থায় নবীজির জানিয়ে দেওয়া হয়েছে। একদিন নবীজি ইমাম হুসাইনকে কুলে লইয়া এমন ভাবে কান্নাকাটি করতে লাগলেন, আমার দিকে চাইবেন একেবারে ছোট শিশু হইলে আমরা এইভাবে রাখি। ইমাম হুসাইনের মাথাটা নবীজির 2টা হাতে। নবীজি হুসাইনের দিকে ছায়া আছেন, হুসাইন নবীজির দিকে ছায়া আছে। আর নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। উম্মে ফজল নবীজির চাচি নবীজির চোখের পানি দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চা শিশুরে কোলে নিয়ে আপনি কেন কাঁদেন গো? নবীজি বলেন, চাচি মা, ওই দেখেন লাল বর্ণের মাটি, এটা কারবালার মাটি। একটু আগে জিব্রাইল আমার কাছে এসে এই মাটিটা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কারবালার মাটি গো, এই কারবালার ময়দানে আপনার হুসাইন মর্মান্তিক ভাবে শহীদ হবে। আল্লাহ জানিয়ে দিয়েছে। যুদ্ধ শুরু হয়ে গেল। মুহররমের 10 তারিখ ইয়াজিদ বাহিনী দুশমন থেকে যুদ্ধের সূচনা। ইমাম হুসাইনের বাহিনী থেকে এক একটা যুবক সামনে দাঁড়ায়, আর একজন 100 জনের মতো হইয়া যুদ্ধ করে। 5000-এর সঙ্গে মাত্র 70 জন যুদ্ধ করবে। একজন একজন করে শহীদ হতে হতে এই মুহূর্তে কাফেলা থেকে বের হলেন ইমাম হুসাইনের বড় ছেলে আলী আকবর। যুদ্ধ করে করে এক পর্যায়ে তিনিও আল্লাহর পথে শহীদ হয়ে গেছে। ইমাম হুসাইন বড় ছেলেটাকে কাঁধে উঠায় তার লাশ মহিলা যেখানে আছেন তাবু ক্যাম্প, এই ক্যাম্পের সামনে রেখে দিলেন। হাসানের ছেলে রাদিয়াল্লাহু তাআলা ভাতিজা কাসেম চলে গেলেন। জিহাদে যাইয়া ভয়ঙ্কর আঘাতে চিৎকার দিলেন, চাচা গো আমার পাশে একটু দাঁড়া। ইমাম হুসাইন ভাতিজা কাসেমের কাছে চলে গেলেন। ক্যাম্পের কাছে নিয়ে আসতে আসতে কাসেম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইমাম হুসাইনের কোলে ছিল দুধের শিশু। ওই দুশমনরা যাদের মাঝে মানবতা নাই, যেভাবে সর্বরাষ্ট্র ইসরাইল গাজার শিশুদের মারে, রাফার শিশুদের হত্যা করে, এরা ইয়াজিদের চেয়ে আরো ভয়ঙ্কর। ওই ইয়াজিদ বাহিনী শত্রু এমন ভাবে আঘাত করলো, মাসুম শিশু ঠান্ডা গরম কিছু বোঝে না, তার শরীরে আঘাতের কারণে হুসাইনের কোলে ওই বাচ্চাটাও শহীদ হইয়া গেছে। কাসেমের লাশ, শিশু বাচ্চার লাশ, আলী আকবরের লাশ একত্রিত। এই মুহূর্তে আর কেউ নাই, শুধু ইমাম হুসাইন আছেন। তখন তিনি কাফেলায় যারা নারীগণ আছেন তাদেরকে তিনি নসিহত করলেন,
দেখেন আপনাদেরকে আল্লাহ নবীর বংশের মর্যাদা দিয়ে পৃথিবীতে সম্মানিত করেছে। যা হবে আল্লাহর হুকুমে হবে। সর্বাবস্থায় আমরা আল্লাহর উপর আস্থা রাখবো, আল্লাহর উপর ভরসা রাখবো, আল্লাহর ফয়সালা আমরা সন্তুষ্ট থাকবো। আমার শাহাদাতের পর কোনো হই হুল্লার করা যাবে না, মাতম করা যাবে না, কান্নাকাটি করা যাবে না। সর্বাবস্থায় ধৈর্যের মাঝে রাখতে হবে। ধৈর্যশীলদের সাথে থাকবেন কে? ইমাম হুসাইন সবাইকে জীবনের শেষবারের মতো নসিহত করলেন। নসিহত করে মাথায় পাগড়ি বেঁধে, ডান হাতে তলোয়ার, ঘোড়ার পিঠে তিনি সওয়ার। এবার তিনি হাজার হাজার সৈন্যের দিকে যখন ধাওয়া দিলেন, একবার মনের কল্পনায় কল্পনা করেন এই দেশের যথেষ্ট বুজুর্গানের দিনদেরকে পাগড়িওয়ালা অবস্থায় দেখেছেন। ইমাম হুসাইনের চেহারা নবীর চেহারার কাটিং এর মতো ছিল। কি সুন্দর, কি কালার, কি রং, কি মায়া। এর মাঝে মাথার মাঝে পাগড়ি, ঘোড়ার পিঠে সওয়ার, হাতে তলোয়ার। একটু কল্পনা করেন তিনি যখন দৌড়ানি দেন, সিংহ দৌড়ানি দিলে ছাগলের বাচ্চা দিবে বে বে করে দৌড়ায়। ইমাম হুসাইনের দৌড়ানি দিলে হাজার হাজার শোনো ছাগলের মতো দৌড়ায়। তারা লক্ষ্য করে দেখে এক হুসাইনকে কন্ট্রোল করা যাবে না। শত শত সৈন্য পাগলের মতো দৌড়ে। যুদ্ধের যে নিয়ম নীতি আছে ভঙ্গ করে, পেছন দিক থেকে হামলা করে। যুদ্ধের নিয়ম নাই আরবে, কিন্তু ওই নিয়মকে তোয়াক্কা না করে যেভাবে হঠাৎ করে ইরানে হামলা করলো, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, বুঝে বলার সময় নাই। বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে কথাগুলো বলার মতো এত প্রশস্ত সময় আমার হাতে নাই। যুদ্ধের আইন ভঙ্গ করে পেছন দিক থেকে তারা হামলা শুরু করলো। তীরের আঘাত, তলোয়ারের আঘাত, বর্ষা, ওই যে আমরা দেশে সাফল, এগুলা দিয়ে আঘাত। ইমাম হুসাইনের গায়ে 33টা সাফলের আঘাত, 34টা তলোয়ারের ছেদ, পুর, আর অসংখ্য অগণিত তীরের আঘাত। এতগুলো আঘাতে জর্জরিত হইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির প্রয়োজন 500 সৈন্য দিয়ে ফুরাতের তীর বন্ধ করে দিয়েছে। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা ভালো করে শুনুন। ফুরাত নদীতে এত পানি গো, যে পানি কুকুরে পান করে, বিড়ালে পান করে, বন্য জন্তুরা পান করে, কাফের বেদিনরা পান করার সুযোগ আছে। নবীর আওলাদরে পানি দেওয়া যাবে না। কি পর্যন্ত অমানবিক আচরণ। মরুভূমির দেশ এমনিতেই গলা শুকিয়ে যায়, তাছাড়া এত দৌড়াদৌড়ি, যুদ্ধের ময়দান, গলা শুকিয়ে যায়, বুক শুকিয়ে যায়। ইমাম হুসাইন রাস্তা ক্লিয়ার করে ফুরাত নদীতে নামলেন, 2 হাতে পানি নিলেন। পানি পান করার আগে হয়তো মনের মাঝে জেগেছে, এই পানিটি আমার আলী আকবরও পান করতে পারলো না, যে পানি কাসেম পান করতে পারলো না, আমি হুসাইন কেমনে পান করি। এমন সময় কুখ্যাত শত্রু একটা এমন ভাবে আঘাত করলো, আঘাতটা এইভাবে গলার রোগের মাঝে এমন ভাবে ঢুকে গেল, আর অনবরত রক্ত ঝরলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তগুলো হাতের মাঝে লইয়া একটা পর্যায়ে মুখটার মাঝে রক্ত মেখে, রক্তে রঞ্জিত হাত দুটো আল্লাহর দরবারে প্রসারিত করে বলেন, আল্লাহ, আমার তো আর বলার জায়গা নাই। দয়াল নবী বিশ্ব নবী বলেছেন, মুসলিমের দোয়া আল্লাহ ফিরাইয়া দেন না। 7টা আসমানকে ওভারটেক করে, 7টা আসমানকে ক্রস করে স্বয়ং আল্লাহর কাছে মুসলিমের বদ্ধটা চলে যায়। মুসলিমই শুধু না, তিনি দয়াল নবীর কলিজা বলা যায়। ইমাম হুসাইনের এই বিচার বৃথা যেতে পারে না, ঠিক না? ফুরাত নদী থেকে বের হয়ে আসলেন, শরীরে এত আঘাত, এত রক্ত ঝরা, এত ব্লিডিং, আর গোড়ার উপরে উঠা যায় না গো। গোড়ার লাগাম ধরে ধীরে 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 ইমাম হুসাইন তাঁবুর দিকে হাঁটছেন, আর পাও চলে না। একটা পর্যায়ে ইমাম হুসাইন অত্যধিক রক্তক্ষরণের কারণে জমিনে পড়ে গেল। দুশ্মনেরা এতটুকু দয়া দেখায়নি। কুখ্যাত সীমার রে বলল, সুযোগ যায় দেহ থেকে মাথাটা বিলীন করে দে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথাটা দেহ থেকে বিলীন করে দিয়েছে।
দেহের উপরে ঘোড়া দৌড়াইয়া ইমাম হুসাইনের দেহটাকে ধূলিসাৎ করে দিয়েছে। এটা কেমন ব্যবহার? এই ধুলির সাথে মিশে যাওয়া রক্ত, মাংস, চামড়া, হাড় এগুলোকে পরবর্তীতে একত্রিত করে কারবালার নিকটে কবর দেওয়া হয়। এটাই হুসাইনের মাজার। এবার হুসাইনের মাথাটা লাঠি দিয়ে এইভাবে উঁচু করে পতাকার মতো কুফার গভর্নর কুখ্যাত উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে নিয়ে যাওয়া হয়। একটুকু সমবেদনা জানায়নি, দুঃখ প্রকাশ করেনি। হাতে ছিল একটা ছুরি। এই ছুরি দিয়ে ইমাম হুসাইনের ঠোঁটের মাঝে কুচা দিচ্ছে। নবীজির একজন বয়স্ক সাহাবী যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, উবাইদুল্লাহ রে, আর সীমাটা লঙ্ঘন করবে না। তুমি এমন ঠোঁটে ছুরি দিয়ে কুচা দিচ্ছ, আমি সাক্ষী, আমার চোখ দুটি সাক্ষী রে। এই দুইটা ঠোঁটের মাঝে স্বয়ং নবীজির ঠোঁট হাজার হাজার বার লাগাতে আমি নিজে দেখেছি। নবীজি হুসাইনের ঠোঁটে ঠোঁট লাগিয়ে হাজার হাজার বার চুমু দিয়েছেন, আর ওই ঠোঁটে তুমি কুচা দিচ্ছ, সীমা লঙ্ঘন করো না। এজিদের দরবারে নিয়ে যাওয়া হলো। অভিনয় করে এজিদ দুঃখ প্রকাশ করল। নবীজির আওলাদ জৈনুল আবেদিন আলী আসগর অসুস্থ ছিলেন। উনাকে এবং নারীদেরকে সসম্মানে মদিনায় পাঠিয়ে দিল। ওই দিন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন যুগে দেখেন নবীজির চেহারাটা বড় মৌলিক। আব্দুল্লাহ বিন আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারাটা এমন কেন? আমরার পেটে ক্ষুধা লাগতো, ক্ষুধার যন্ত্রণা অনুভব করতাম, যখন ওই আপনার চেহারার দিকে চাইতাম ক্ষুধা থাকতো না। নবীজি, কেন গো আপনার চেহারাটা এত মলিন? নবীজি উত্তরে বললেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার স্নেহের, আমার আদরের, আমার কলিজার টুকরা হুসাইন কারবালার ময়দানে মর্মান্তিক ভাবে শহীদ করে দেওয়া হয়েছে। আমি নবীজি বরদাস্ত করতে পারলাম না। নবীজি গো, আপনার হাতে একটা বোতল, বোতলের মাঝে লাল বর্ণের লিকুইড তরল পদার্থ, জিনিসটা কি? নবীজি বললেন, এটা আমার হুসাইনের শাহাদতের রক্ত। আমি বোতলে সংরক্ষণ করেছি। হে আব্দুল্লাহ, হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমি স্বয়ং নবীজি ইমাম হুসাইনের পক্ষে বাদী হইয়া ইমাম হুসাইনের দুশমনদের বিরুদ্ধে মামলা দায়ের করব। আমি বিশ্বাস করি দুশমনদের সেই দিন রেহাই হবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জীবন দিলেন ৭২ জন সঙ্গী নিয়ে। ওনার চেতনা, ওনার আদর্শ, জীবন দেব, বাতিলের সামনে মাথা নত হবে না। সুতরাং আজ এই মুহররম আসলে একান্ত যদি নবীর আওলাদের প্রতি আপনার ভালোবাসা হয়, তাই মন থেকে লাগবে আমরা জীবনে কখনো কোন বাতিলের সামনে মাথা নত করব না। ইরান মাথা উঁচু করে দাঁড়িয়েছে, ইরানের উপরে তো হামলা। আমরা অনেকে বুঝা না বুঝা ফেসবুকে কমেন্টস করলাম, ইরান শব্দ বোমা। ওরা লজ্জা পাওয়া দরকার, যেই মৌলবীরা এই সব আচরণ করেছে, লজ্জা পাওয়া দরকার তোমাদের। শেষ পর্যন্ত ইরান বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে ইরান শব্দ বোমা নয়, ইরান বেঈমানদের আতঙ্কের নাম। ইরানের সাথে আমাদের ধর্মীয় আকীদা যাই হয় না কেন, কিন্তু ধর্মীয় আকীদা সেটা ভিন্ন কথা। ইরান যেভাবে মাথা উঁচু করেছে, আয়াতুল্লাহ আলী খামেনি বলছে আমরা পাল্টা হামলা করবো, মাথা নত করবো না। যদি আয়াতুল্লাহ খামেনির মতো মুসলিম বিশ্বের প্রতিনিধি প্রেসিডেন্ট একসাথে গর্দাবতে বেঈমানদের সাহস হবে না, সাহস হবে না, সাহস হবে না, কত বড় ঠিক না। কিন্তু আমরা কি দেখলাম, আমেরিকা যখন হামলা করলো, ইরান পাল্টা হামলা করলো, কাতার আর্মি ক্যাম্পে, মার্কিন ক্যাম্পে হামলা করলো, সৌদির ঘুম ভাঙছে। সৌদি আরবে কি বলল, কাতারে হামলা করা ইরানের জন্য এটা অবৈধ।
আর আজকে কয়টা বছর ধইরা গাজার মুসলমানদের মায়েরা গাজা খালি হরিলার গুরুস্থানে পরিণত করে লিছে, সৌদি আরবের ঘুম ভাঙে না। বোঝাবার টাইম পাইলাম না। সুতরাং ঐক্যের বিকল্প নাই। আমরা মুসলিম জাতি ঐক্যবদ্ধ হলে আমাদের মাথা উঁচু থাকবে। যতদিন বাঁচবো ইমাম হুসাইনের আদর্শ নিয়ে বাঁচবো, ভালোবাসবো ইমাম হুসাইনকে, ভালোবাসবো নবীকে, ভালোবাসবো আল্লাহকে। জোরে বলেন।